প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজনেস স্ট্যাটিস্টিক্সের দ্বিতীয় অধ্যায় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই অধ্যায়ের প্রথম ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব কিভাবে মিন মিডিয়ান মুড তৈরি করতে হয় এবং কিভাবে মিসিং ফ্রিকোয়েন্সি থাকলে সেগুলোর মান বের করতে হয়। আমরা সে বিষয়টি আজকে শিখে নেব। সো আমরা প্রথমত এখানে একটা অঙ্ক দিয়ে রেখেছি, যেখানে শ্রেণী ব্যবধান দেওয়া রয়েছে, পাশাপাশি ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। এই অঙ্কটি আমরা আজকে সমাধান করব। তো এখানে শ্রেণী ব্যবধানের মান দেওয়া রয়েছে 60 থেকে 62, 62 থেকে 64, 64 থেকে 66, 66 থেকে 68, এভাবে শ্রেণী ব্যবধানের মান দেওয়া রয়েছে এবং পাশাপাশি ফ্রিকোয়েন্সির মান দেওয়া রয়েছে 5, 18, 42, 20, 8 এবং 7। এখান থেকে আমাদেরকে বলেছে ক্যালকুলেট মিন, মিডিয়ান অ্যান্ড মুড। তাহলে আমরা প্রথমত এখানে দেখে নেব যে কিভাবে মিন তৈরি করতে হয়, তারপরে মিডিয়ান এবং মুড কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখে নেব। সো এখানে মিন করার সময় মূলত দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়, একটি হচ্ছে শর্টকাট পদ্ধতি আর একটি হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি। তো প্রশ্নে কখনো উল্লেখ করে না যে আমরা কোন পদ্ধতিতে মিন করে দেখাবো। সো আমরা মূলত আমাদের অঙ্কগুলোকে ডাইরেক্ট মেথডে সমাধান করব, কারণ এটি অনেকটা ইজি শর্টকাট মেথডের চাইতে। সো ডাইরেক্ট মেথডে আমরা যখন মিন তৈরি করব এরকমের একটি অঙ্ক থেকে, তখন আমরা এরকম ছক তৈরি করে নেব যে প্রথমত একটি শ্রেণী ব্যবধানের ঘর থাকবে, এরপর ফ্রিকোয়েন্সি থাকবে, এরপরে এক্স এর একটি ঘর থাকবে, এরপরে এফ এক্স এবং সিএফ এর একটি ঘর থাকবে। কারণ হচ্ছে আমরা যখন মিন বের করব, মিনের ফর্মুলা হচ্ছে সামেশন এফ এক্স ভাগ এন। এটি দিলে আমরা মিনের মান পেয়ে যাব। সো সেজন্য আমরা এরকম ছকে এক্স এবং এফ এক্স এর ঘর, পাশাপাশি সিএফ এর একটি ঘর রাখবো। এটি হচ্ছে মিডিয়ানের সময় আমাদের কাজে দেবে। সো আমাদের অঙ্কে যে শ্রেণী ব্যবধানগুলো ছিল, আমরা সেই শ্রেণী ব্যবধানগুলো হুবহু এখানে লিখে নেব, পাশাপাশি আমরা ফ্রিকোয়েন্সিগুলো এখানে লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা এখান থেকে এক্স এর মান বের করব, যে কিভাবে এক্স এর মান বের করতে হয়। এখানে আমরা যে শ্রেণী ব্যবধান রয়েছে যে 60 এবং 62, এই দুটিকে আমরা যোগ করব। যোগ করলে হবে 122। এই 122কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা এই 61 মান পাবো। এটি হচ্ছে আমাদের এক্স এর মান। অর্থাৎ আমাদের এই শ্রেণী ব্যবধানকে আমরা দুটোকে যোগ করে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা প্রত্যেকটা এক্স এর মান পেয়ে যাব এখানে। সো আমরা প্রথমটা যদি বের করতে পারি, যেমন প্রথমটার মান এসেছে 61, আমরা পরবর্তীগুলোর সঙ্গে যদি শ্রেণী ব্যবধান যোগ করে দিই তাহলে আমাদের এক্স এর মান হয়ে যাবে। অর্থাৎ শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের এখানে 2, 60 থেকে 62 মানে শ্রেণী ব্যবধান হচ্ছে 2। তাহলে আমরা 61-র সঙ্গে 2 যোগ করে দিই 63, 63-র সঙ্গে 65, 65-র সঙ্গে 2 যোগ করে 67, 69, 71, এইভাবে আমরা এক্স এর মান বের করে ফেলতে পারবো। এখন আমরা যেহেতু এফ এক্স এর একটি ঘর রেখেছি, তার মানে কি এফ এবং এক্স এখানে গুণ করতে হবে। এফ এবং এক্স গুণ করলে আমরা এই মানগুলো পাবো। এখন আমরা এই সবগুলো মান যদি সমষ্টি করি তাহলে আমাদের এখানে 6558 দাঁড়ায় এফ এক্স এর মান, এবং আমরা যদি এফ এ যোগ করি, এফ গুলোকে যোগ করি, তাহলে আমাদের এফ এর যোগফল হবে 100। অর্থাৎ তার মানে আমাদের অঙ্কে যখন এফ থাকবে তখন এফ এর যোগফলই হবে আমাদের এন এর মান। এখন আমরা গড় করার জন্য এই সূত্রটি লিখব যে এক্স বার সমান সমান সামেশন এফ এক্স ভাগ এন। এটাকে মিন, এভারেজ এবং এক্স বার দ্বারাও প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের অঙ্কে যখন কোনো মিনের মান চাই, মিন মানে হচ্ছে গড় এবং এভারেজ মানেও গড়, এক্স বার মানেও আমরা গড় বুঝিয়ে থাকি। সো আমরা এখানে এক্স বার লিখেছি, এক্স বার সমান সমান সামেশন এফ এক্স ভাগ এন। তাহলে আমাদের সামেশন এফ এক্স বলতে এখানে যে মান পেয়েছি সেই মানটাকে লিখবো এবং এন এর মানটা আমরা এখানে লিখে যদি এটিকে ভাগ করি আমাদের দেখা যাবে ভাগফল হচ্ছে 65.58। আমরা যে কোনো অঙ্কে যদি দেখি যে শর্টকাট মেথডে করা রয়েছে, সেখানে আমরা যদি ডাইরেক্ট মেথডে গড় বের করে দিই, দেখবো যে আমাদের উত্তরটা সবসময় সেম হবে। আমরা যেই পদ্ধতিতেই করি না কেন মিনের উত্তর সবসময় সেম হবে। এখন আমরা এখান থেকে মিডিয়ানের মান বের করে দেখাবো যে কিভাবে মিডিয়ান করতে হয়। সো মিডিয়ান করার জন্য আমাদের ছকে একটি ঘর নিতে হবে, সেটি হচ্ছে সিএফ এর ঘর নিতে হবে। সো সিএফ এর ঘরটা আমরা এটাকে বলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমরা গত অধ্যায়েও এই সিএফ নিয়ে কিছু কথা বলেছিলাম। সো এখানেও সেম ভাবে সিএফ এর মান বের করবো। আমরা প্রথমে যে এফ এর মানটি রয়েছে সেটিকে আমরা এখানে লিখে নেব 5। 5-এর সঙ্গে আমরা পরবর্তী 18 মানটি যোগ করব। যোগ করলে হবে 23, 23-এর সঙ্গে 42 যোগ করলে যোগ করলে হবে 65, 65-র সঙ্গে আমরা 20 যোগ করলে হবে 85, 85-র সঙ্গে 8 যোগ করলে হবে 93 এবং এরপরে 7 যোগ করলে হবে 100। এটি হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো এখন আমরা মিডিয়ান করার জন্য আমাদের প্রথমত মিডিয়ান ক্লাস বের করতে হবে। আমরা এই সূত্রের মাধ্যমে মিডিয়ান ক্লাস বের করে নেব যে মিডিয়ান ক্লাস সমান সমান এন ভাগ 2তম আইটেম। সো এখানে এন বলতে 100, যেটা আমরা আগেই বের করেছি, আর 2 বলতে সূত্রের 2, এটিকে যদি আমরা ভাগ দিই তাহলে 50 বের হয় বা 50তম আইটেম। সো আমরা এই 50 মানটাকে খুঁজে দেখব যে এই সিএফ এর ঘরে কোথায় এই মানটা
রয়েছে। যদি আমরা এখানে দেখি যে 5-এর মধ্যে 50 নেই, 23-এর মধ্যে নেই, 65-র মধ্যে 50 রয়েছে, তার মানে আমরা ওই 50টাকে এই 65-র মধ্যেই খুঁজে পাই এবং এই 65-র উপরে যেটি থাকবে সেটিকে আমরা বলবো পিসিএফ এবং 65-র সোজা ফ্রিকোয়েন্সির ঘরে যে মানটি থাকবে এই 42 এটিকে বলবো আমরা এফ এবং এর সোজা যে শ্রেণী ব্যবধান থাকবে সেটিকে বলবো আমরা মিডিয়ান ক্লাস। অর্থাৎ এই 64 থেকে 66 হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। তাহলে আমরা এখানে লিখবো যে মিডিয়ান ক্লাস সমান সমান 64 থেকে 66। এখন আমরা মিডিয়ানের ফর্মুলা ইউজ করব যে মিডিয়ান সমান সমান এল প্লাস এন ভাগ 2 মাইনাস পিসিএফ ভাগ হচ্ছে এফ গুণ হচ্ছে সিআই। এল বলতে এখানে যে দুটো মান রয়েছে 64 থেকে 66, এই ছোট মান যেটি লোয়েস্ট সেটিকে আমরা লিখবো এল এর মান, এবং এন ভাগ 2 বলতে আমরা 50 সেটি বের করেছি এখানেই, আর পিসিএফ বলতে আমরা পিসিএফ এর মানটা ধরেছি 65-র উপরে যেটি ছিল সেটিকে আমরা পিসিএফ ধরেছি 23, এবং আমরা এই 65-র সোজা যেটি রয়েছে এফ এর মান সেটিকে ধরেছি আমরা 42কে ধরেছি আমরা এফ হিসেবে। তাহলে আমাদের এইখানে এই পিসিএফ হচ্ছে 23 এবং এফ হচ্ছে 42 এবং সিআই বলতে শ্রেণী ব্যবধান, এখানে আমাদের শ্রেণী ব্যবধান ছিল 2। এখন যদি আমরা এটিকে ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে 50 মাইনাস 23 ভাগ 42 গুণ 2 দিলে আমাদের মান আসবে 1.29। এখন এটিকে আমরা যদি 64-র সঙ্গে যোগ করি তাহলে আমাদের মান আসবে 65.29। এটি হচ্ছে আমাদের মিডিয়ানের মান। আমরা এইভাবে যে কোনো অঙ্কের মিডিয়ানের মান বের করে ফেলতে পারবো। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা মোডের মান বের করে দেখাবো যে কিভাবে মোড করতে হয়। তো মোডের সময় আমরা প্রথমত যেটি করব যে মিডিয়ানের মতো মডাল ক্লাস নিব। মডাল ক্লাস হবে আমাদের এইখানে যেটা ফ্রিকোয়েন্সির ঘরে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থাকবে যেই ঘরে সেটি হচ্ছে আমাদের মডাল ক্লাস। এখন আমরা যদি লক্ষ্য করি যে এখানে 42 হচ্ছে সর্বোচ্চ, তাহলে আমরা এই 42-এর যে শ্রেণী রয়েছে 64 থেকে 66 এটিকে ধরবো আমরা মডাল ক্লাস হিসেবে। তাহলে আমাদের মডাল ক্লাস হচ্ছে 64 থেকে 66, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ যেই ঘরে থাকবে সেটি হচ্ছে আমাদের মডাল ক্লাস। এখন আমরা মোডের সূত্র ইউজ করব যে মোড সমান সমান এল প্লাস ডেল্টা 1 ভাগ হচ্ছে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সিআই। এখন আমরা এই ডেল্টা 1 এর মান বের করব কিভাবে, যে ডেল্টা 1 সমান সমান 42 মাইনাস 18, অর্থাৎ আমরা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে তার উপরেরটা বাদ দেব। আমাদের এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ছিল 42 এবং তার উপরে ছিল 18, তাহলে আমরা যদি এখানে 42 থেকে 18 বাদ দিই তাহলে আমাদের মান আসে 24, এবং আমরা ডেল্টা 2 বলতে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে তার নিচেরটা বাদ দিব। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 42-এর নিচে ছিল 20, এই 20 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এখানে মান আসে ডেল্টা 2 এর মান 22। এখন আমরা এই মানগুলোকে এখানে বসিয়ে দেব যে ডেল্টা 1 সমান 24, নিচে ডেল্টা 1 24 প্লাস ডেল্টা 2 22, শ্রেণী ব্যবধান হচ্ছে 2। এখন আমরা এটিকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 65.04। এটি হচ্ছে আমাদের মোডের মান। এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা সবার উপরে থাকে বা সবার নিচে থাকে তাহলে আমরা কি করব, বা একাধিকবার যদি থাকে, সাপোজ এইখানে যে 42টা রয়েছে 42টা মিডিলের ঘরে না থেকে যদি প্রথমে উপরের ঘরে থাকতো কিংবা নিচের ঘরে থাকতো তাহলে আমরা কি করতাম, কিংবা যদি এটি একাধিকবার থাকতো তাহলে আমরা কি করতাম, তখন তো আমরা ডেল্টা 1 2 এভাবে বের করতে পারতাম না, কারণ এই উপরে যদি 42 হতো তাহলে আমরা এর উপরের মান তো জানি না, সেই ক্ষেত্রে আমরা ডেল্টা 1 এর মান বের করতে পারতাম না। সো যদি আমাদের এরকম হয় যে কোনো অঙ্কের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি সবার উপরে রয়েছে বা নিচে রয়েছে কিংবা একাধিকবার রয়েছে, সেই ক্ষেত্রে আমরা মোডের সূত্র লিখবো এটি যে মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এখন বিষয় হচ্ছে যদি আমাদের কোনো অঙ্কে শুধু মোড করতে বলে এবং সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যদি একাধিকবার থাকে কিংবা সবার উপরে নিচে থাকে তাহলে আমাদের অঙ্কে মিন এবং মিডিয়ান না চাওয়ার পরেও আমাদেরকে অঙ্কে প্রথমত মিন এবং মিডিয়ান বের করে তারপর এখান থেকে মোড করতে হবে। সো আশা করি তোমরা এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো যে কিভাবে আমরা মিন, মিডিয়ান এবং মোড তৈরি করতে পারবো। সো এরপরে আমরা যেটি করব যে মিসিং ফ্রিকোয়েন্সি থাকলে সেটি কিভাবে বের করতে হয় সেটি আমরা দেখে নেব। সো মিসিং ফ্রিকোয়েন্সি বলতে আমাদের এখানে প্রথমত একটি অঙ্কে শ্রেণী ব্যবধান দেওয়া রয়েছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, কিন্তু মাঝখানে দুইটি ফ্রিকোয়েন্সি আমাদের মিসিং রয়েছে, তবে আমাদের সর্বোচ্চ সংখ্যাটা এখানে বলে দেওয়া রয়েছে যে 229 হবে। অর্থাৎ আমরা যদি এই দুইটির মান বের করি এবং পরবর্তীতে যদি সবগুলো ফ্রিকোয়েন্সি একত্রিত যোগ করি তাহলে আমাদের যোগফল হবে 229। এবং আমাদের অঙ্কে যেটি বলেছে ইউ আর টোল্ড দ্যাট মিডিয়ান ভ্যালু ইজ 46, অর্থাৎ এখানে মিডিয়ানের মান দেওয়া রয়েছে 46 এবং এখান থেকে আমাদেরকে মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সিস।
তো এখানে আমরা মূলত মিসিং ফ্রিকোয়েন্সি বের করার জন্য এরকমের একটি ছক করে নেব যে প্রথমত আমাদের শ্রেণী ব্যবধানগুলো থাকবে, এরপরে ফ্রিকোয়েন্সিগুলো লিখবো আমরা, যে প্রথমে 12, এরপর 30, এরপরে এটি মিসিং রয়েছে, এটিকে আমরা F3 ধরেছি, কারণ হচ্ছে এটি হচ্ছে F1, এটি F2 এবং পরেরটি হচ্ছে F3, এটি হচ্ছে F4 এবং এটি হচ্ছে F5, এরপরে 6, 7। সো এখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করব, কারণ আমাদের যেহেতু এখানে মিডিয়ানের মান দেওয়া রয়েছে, আমাদের অঙ্কটিকে মিডিয়ানের সূত্রে অ্যাপ্লাই করেই এই মিসিং ফ্রিকোয়েন্সির মানটি বের করে নিতে হবে। আমরা মিডিয়ান করার সময় যেহেতু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করি, সেহেতু আমরা প্রথমত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটি বের করে নেব। যে প্রথমে যে 12 রয়েছে, এই 12টা এখানে লিখব, 12-র সঙ্গে 30 যোগ করব, যোগ করলে হবে 42। এখন এই 42-এর সঙ্গে যেহেতু পরবর্তী মানটি আমাদের জানা নেই, সেহেতু আমরা কি করব, 42 প্লাস F3। এখন এই 42-এর সঙ্গে আবার এই 65 যোগ করব, যোগ করলে হবে কি 107 প্লাস F3। এরপরে আমরা এই পঞ্চম মানটিও যেহেতু নেই, সেহেতু আমরা এটিকেও লিখে নেব যে 107 প্লাস F3 প্লাস F5। পরবর্তীতে রয়েছে 25, এই 25কে আমরা 107-এর সঙ্গে যোগ করে 132 প্লাস F3 প্লাস F5, এবং পরবর্তীতে যেহেতু 18 রয়েছে, এই 18কে আমরা যোগ করে লিখব 150 প্লাস F3 প্লাস F5। এভাবে আমরা প্রথমত এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরটি করে নেব। এখন আমরা মিডিয়ানের সূত্র অ্যাপ্লাই করব এখানে, যে আমাদের মিডিয়ানের সূত্র জানি আমরা, যে মিডিয়ান সমান সমান L প্লাস N ভাগ 2 মাইনাস PCF ভাগ হচ্ছে F বা FM ইন্টু C বা CI, যেটি আমরা বলে থাকি। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু আমরা এখানে N ভাগ 2 দিলে দেখা যায় যে আমাদের 229 মান রয়েছে, এটিকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে দেখা যায় 114.5 হয়, কিন্তু আমরা এই 114.5টাকে যদি এই ঘরে খুঁজতে আসি তাহলে আমরা এখানে খুঁজে পাবো না। কারণ হচ্ছে এই মানটা যে কোনো ঘরে থাকতে পারে। যদি এটির মান 20 হয়, যদি F3-র মান আমরা মিসিং ফ্রিকোয়েন্সির সময় 20 পাই, তাহলে দেখা যাচ্ছে এটি 129 নেই এখানে, বা এখানে আমরা পাচ্ছি না। সো আমরা এইভাবে কল্পনা না করে আমরা এখানে করব কি, আমাদের যে মিডিয়ানের মান দেয়া থাকবে, আমরা এই মানটাকে শ্রেণী ব্যবধানের ঘরে খুঁজে দেখব যে এই মানটা কোন ঘরে রয়েছে। যদি আমরা এই 46 মানটাকে খুঁজি তাহলে দেখা যাবে যে এই ঘরে আমাদের শ্রেণী ব্যবধান এই 46 মানটা অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে আমাদের এই 46 মানটা এর মধ্যে যেহেতু রয়েছে, আমাদের মিডিয়ান ক্লাসটাও হবে 40 থেকে 50-এর মধ্যে। তাহলে তোমরা একটা কাজ করবে, যে যখনই মিসিং ফ্রিকোয়েন্সি থাকবে তোমরা দেখবে যে ওই মানটা কত দেয়া রয়েছে। যদি এটা 50 হতো তাহলে আমরা দেখতাম যে 50 কোথায় রয়েছে, 50, বা যদি 56 হতো তাহলে আমরা দেখতাম যে নিচের ঘরে 50 রয়েছে, তাহলে এটা হতো আমাদের মিডিয়ান ক্লাস। কিন্তু যখন মিসিং থাকবে না, তখন আমরা N ভাগ 2 দ্বারা যে মান পাবো সেটিকে আমরা এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে খুঁজে বের করতাম যে কোন ঘরে ওই মানটা রয়েছে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের এই 46 মানটা বা আমাদের মিডিয়ান ক্লাসটা হচ্ছে 40 থেকে 50, এবং তাহলে আমরা এই মানটাকে অবশ্যই এই ঘরেই পাবো। এবং এটির উপরে যেটি থাকবে সেটি হচ্ছে PCF, তার মানে আমাদের PCF হবে 42 প্লাস F3, এবং আমাদের F হবে এই 65, যেহেতু আমাদের এই 107-এর সোজা রয়েছে, এটি হচ্ছে আমাদের F এর মান হবে। এখন আমরা সূত্র অনুযায়ী এই মানগুলোকে অ্যাপ্লাই করব। এখন আমরা প্রথমেই মিডিয়ানের মানটি এখানে লিখে দেব 46, এরপরে L বলতে আমরা এই যে 40 থেকে 50 যেটা মিডিয়ান ক্লাস, এটা লোয়েস্ট ভ্যালু হচ্ছে 40, এই 40টাকে আমরা এখানে লিখব। এরপরে N ভাগ 2 মাইনাস PCF আমি বললাম যে এখানে আমাদের PCF হবে এই 107-এর উপরে যেটা রয়েছে 42 প্লাস F3, এটি হচ্ছে আমাদের PCF। তাহলে আমরা PCF এর মান দিলাম 42 প্লাস F3, এবং 65 হচ্ছে আমাদের F এর মান, এবং শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এখন আমরা এটিকে সমাধান করব। এটিকে সমাধান করলে কি করব, এখানে যেটি করা রয়েছে যে এই 40টা যেহেতু এই পাশে প্লাস রয়েছে, সেহেতু আমরা এটাকে এই পাশে পার করে নিয়ে এসে মাইনাস করে দিলাম, এবং এইখানে N ভাগ 2 দিলে আসে 114.5 মাইনাস 42, এই মাইনাসটাই প্লাসের সঙ্গে ক্যালকুলেশন হয়ে 42 মাইনাস F3 হয়েছে, এবং নিচে 65 রয়েছে ইন্টু 10। এখন আমরা এখান থেকে 46 থেকে 40 বাদ দিই তাহলে আমাদের মান হয় 6, এবং এখান থেকে 114 থেকে 42 বাদ দিলে হয় 72.5, মাইনাস হচ্ছে F3 ভাগ হচ্ছে 65 গুণ 10। এখন এই 10 হচ্ছে আমাদের উপরের দুটি সংখ্যার সঙ্গে গুণ রয়েছে, 10-এর নিচে কিছু নেই মানে 1। যদি কখনো এরকম ভগ্নাংশ হয় এবং মাঝখানে গুণ থাকে তাহলে উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ হয়, নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ হয়। তাহলে ওই 10 হচ্ছে আমাদের 72.5 মাইনাস F3 সঙ্গে গুণ রয়েছে। তাহলে আমরা 72.5-এর সঙ্গে যদি 10 গুণ দিই তাহলে হয় 725, এবং এখানে F3-র সঙ্গে গুণ দিলে হয় 10 F3 ভাগ হচ্ছে 65। এখন আমরা এটিকে যদি 8 গুণ করি তাহলে আমাদের হয় কি, এই 6-এর নিচে কিছু নেই মানে 1,
তার মানে এই আর গুণ করলে হয় কি যে মাঝখানে সমান থাকলে এইরকম করে গুণ হয় কোনাকুনিতে। তাহলে 6-এর সঙ্গে 65 গুণ, এবং এখানে যেহেতু 1 রয়েছে 6-এর নিচে, তাহলে এই 1-এর সঙ্গে 725 এবং 10F3 একবার গুণ হবে। তাহলে 1-এর সঙ্গে যদি আমরা এটিকে গুণ দিই তাহলে যেটি ছিল সেটি থাকবে যে 725 মাইনাস 10F3 ইকুয়াল টু এই 6-এর সঙ্গে 65 গুণ দিলে হবে 390। এখন আমরা এখানে মাইনাস 10F3 রেখে দেবো, দেওয়ার পরে 390 লিখবো এবং এই 725 প্লাস এই পাশে রয়েছে এটিকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটিকে আমরা যদি প্লাস মাইনাস করি দেখা যাবে মাইনাস 335 আসে। তাহলে এখানে এই মাইনাস আর এই মাইনাসটা আমরা কাটা দেবো, দিলে আমাদের থাকবে 10F3 ইকুয়াল টু 335। এখন আমরা F3কে রেখে যদি 10টাকে ভাগ করে দিই তাহলে আমাদের মান দাঁড়ায় 33.5। এটি হচ্ছে আমাদের F3-র মান। এখন আমরা যেহেতু আমাদের টোটাল সংখ্যাটা জানি 229, তাহলে এই 229-এর সঙ্গে আমরা যদি আর একটা মান পেয়ে গেছি তাহলে আমরা মোট থেকে যদি এটি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই মানটি চলে আসবে। তাহলে আমরা লিখব 229 ইকুয়াল টু 150 প্লাস F3 প্লাস F5, যেটি আমরা এইখানে করেছিলাম এই মানটা আমরা এখানে এসে লিখে দেব। দেওয়ার পরে আমরা যেহেতু F3-র মান পাইছি 33.5, তাহলে আমরা এটির মান যদি বসিয়ে দিই দিয়ে এটিকে এই পাশে পার করে নিয়ে আসলে আমরা F5-এর মান পেয়ে যাব। সো এখন বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে এখানে পয়েন্ট আসলে পয়েন্টটা এখানে নেওয়া হয় না, কারণ দেখা যায় যখন নাম্বার বলতে সংখ্যা বোঝায়, অনেক সময় মানুষের সংখ্যা থাকে, তো মানুষকে তো আর ভাঙা যায় না, সেজন্য আমরা এখানে করি কি যে 33.5 আসছে মানে এটিকে আমরা 34 করে দিই, এবং এটি 45.5 আসছে মানে এটিকে আমরা 45 ধরে নিলাম, কারণ একটাকে বাড়ালে আমরা আর একটাকে কমাইতে হবে, কারণ আমাদের মোটে যোগফল যেটি সেটি আমাদের 229টা মিলতে হবে, আবার কম বেশি করলে হবে না এখানে। সো এইভাবে আমরা মিসিং ফ্রিকোয়েন্সির মান বের করে ফেলতে পারবো। সো তোমাদের অঙ্কে মূলত এই অধ্যায় থেকে এই বিষয়গুলো চেয়ে থাকে যে মিন মিডিয়ান মোড, তার পাশাপাশি মিসিং ফ্রিকোয়েন্সি চেয়ে থাকে। আরও কয়েকটি বিষয় রয়েছে যেগুলো আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করি এই 2টি ক্লাসের মাধ্যমে তোমরা এই অধ্যায় থেকে যাবতীয় অঙ্ক করে ফেলতে পারবে, এবং পরীক্ষাতে এই অধ্যায় থেকে 10 মার্কের প্রশ্নের পাশাপাশি বি পার্টেও 4 মার্কের প্রশ্ন হয়ে থাকে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।